আমি যখন গ্রামে থাকতাম তখন এই ডালটা আমরা খুব মজা করে খেতাম। তাই পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যদি সম্ভব হয় এই গ্রামের যে খাওয়া দাওয়া, আমাদের ভালো লাগা, আমাদের মনের তৃপ্তি, শান্তি, এগুলো বজায় রাখার চেষ্টা করব। তো বানিয়ে নিয়েছিলাম মসুর, টমেটো, আলু আর সজনে ডাঁটা দিয়ে একটা অনবদ্য ডালের রেসিপি। এই ডালটা যেমন সুস্বাদু হয় তেমনই স্বাস্থ্যকরও বটে। আর বানিয়ে নিয়েছিলাম খুব সাধারণ কিছু খাবার, সাধারণ কিছু রেসিপি, একদম গ্রামে থাকাকালীন যেরকমভাবে আমি বানাতাম সেরকমভাবে। এটা হচ্ছে নিরামিষ আলু পটলের তরকারি, খুব সিম্পলভাবে গরমের মধ্যে একদম উপযুক্ত খাবার। আর এটা আমের চাটনি সর্ষে বাটনা দিয়ে। আর এটা হচ্ছে কুমড়োর ফুল, আলু, পেঁয়াজ, তিল একসঙ্গে আমি ভাজা ভাজা করেছি। তো চলুন, আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটাই আজকে আপনাদের সাথে একটুখানি গল্প করতে করতে দেখিয়ে নিই। তো এদিকে চাপিয়ে নিয়েছিলাম সজনে ডাঁটার ডাল। তো ডালের রেসিপি আবারও পরে কোনো দিন আমি শেয়ার করব। আর এদিকে বানিয়ে নিচ্ছি নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবে পটল আলুর সবজিটা। এর জন্য আমি আলুটা 80% মতো সিদ্ধ করে রেখেছি। আর পটলটা এরকম ছোট ছোট করে কেটে খুব সামান্য তেল দিয়ে কড়ার মধ্যে থালা চাপা দিয়ে দিয়ে অল্প আঁচে আমি ভেজে নিয়েছি। এতে করে এত সুন্দর একটা গন্ধ ওঠে যে গন্ধে পুরো ঘর মম করে, মন একদম ভরে যায়। তো পটল কষা হয়ে গেলে ওই আলুটাও সিদ্ধ করা 80% মতো, ওই আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর এদিকে বাকি যে রেসিপিগুলো বানিয়ে ফেলেছি সেগুলো আবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এর মধ্যে আছে ঝিঙে, সরু সরু করে অল্প আলু, খুব সামান্য পরিমাণ কুমড়োর ফুল আর পেঁয়াজ। আমি তিল এর সাথে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ নুন দিয়ে বেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজ ভাজার পর ওই সবজিগুলো ভেজে ওর মধ্যে মিশিয়ে এরকম ভাজা ভাজা করে রেখেছি। আর এই যে আমের চাটনিটা তো শিলের মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, এই বাটনাটুকু আমি বেটে নিয়েছি। তো খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাটা ভেজে আমি একটা ছোট্ট সাইজের টমেটো একটু হালকা নাড়াচাড়া করে নেব সামান্য পরিমাণ নুন দিয়ে। তো নুন দিয়ে ভাজা হয়ে গেলে দিয়ে দেব বাটা মশলাটা, ধনে, জিরে, আদা আর শুকনো লঙ্কার বাটনা দিয়ে একটুখানি কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলু আর পটলটা আমি মিশিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আগে যেমন জলের মধ্যে হলুদ আমি মাঝে মাঝে গুলে রাখতাম, তেমনই আমি গরম জলের মধ্যে হলুদটা একটুখানি গুলে রেখেছি। এতে করে কালারটা খুব সুন্দর হয়। তো ওই জলটাই, গরম জলটাই আমি এবার তরকারির মধ্যে অ্যাড করে দেব। প্রচণ্ড গরমের সময় এরকম পটলের নিরামিষ সবজি খেতে কার কার ভালো লাগে, খুব হালকা পাতলাভাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিগুলো আপনাদের কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, হাতের সাহায্যে বাটির মধ্যে এইভাবে ডলে নিচ্ছি। আপনারা না পারলে এভাবে কেটেও দিতে পারেন। তো এটা দিয়ে আমি এবার একটুখানি ফুটিয়ে নেব। আর এটা দুটো আলু আর একটু শুকনো লঙ্কা আমি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এগুলো একটু চামচের সাহায্যে ম্যাশ করে ওই তরকারির মধ্যে মিশিয়ে দেব। তাহলে গ্রেভিটা একটু ঘন হবে আর খেতে আরও সুস্বাদু হবে। এবার নাড়াচাড়া করে আমি এবার সবজিটা নামিয়ে নিচ্ছি। তো এবার পরিবেশন করে নেওয়ার পালা। তো ডাঁটার ডাল পরিবেশন করে নিচ্ছি। আর চৈত্র মাসে আমাদের এমনিতেই মাংস খেতে থাকে না, তো আমরা তো চিকেন একদমই খাই না। আর মাছ, ডিম প্রতিদিন ভালোও লাগে না খেতে।
তাই এরকম সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানিয়ে নিয়েছি। এতে করে মনও ভরে যায় আর স্বাস্থ্যও খুব ভালো থাকে। আর এই যে সবজিগুলো আজকে বানিয়েছি এগুলো আমাদের সবার খুবই প্রিয়। তো সমস্ত কিছু পরিবেশন করে নিয়েছি। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও মনে করিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার ক্রিয়েশনের চ্যানেল, তাই আমার সমস্ত রকম ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি। তবে আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।